হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি অভিজিৎ আর তোমাদের চৈতল ব্লগস। তো অভিজিৎ ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদেরকে নিয়ে যাব দুবাইয়ের আগেকার দিনের রাজারা বা আগেকার দিনের গ্রামগুলো কীরকম হতো সেটা দেখানোর জন্য। তো প্লিজ তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর প্লিজ যারা নতুন আমার চ্যানেলে সবাই আমাকে সাবস্ক্রাইব করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো চলো তোমাদেরকে দেখাবো জায়গাটা। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমরা এই যে ভেতরে ঢুকছি। তো এই যে দেখতেই পাচ্ছি পুরো অন্ধকার হয়ে আছে এখন, যেহেতু সন্ধ্যেবেলায় এসছি তো অন্ধকার হয়ে গেছে। তো বাট একটা জিনিস দেখো তোমরা, জায়গাটা কি সুন্দরভাবে মানে করা আছে। যেন পুরো একটা শহরের থেকে আমরা আলাদা জায়গায় চলে এসেছি, একটা ছোট্ট গ্রামেতে চলে এসেছি, যেখানে সেই ঝিঝি পোকার ডাকের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। তারপরে এই যে লাইটগুলো খুব সুন্দরভাবে এখানে রাখা আছে, এত সুন্দরভাবে যেন একটা খুব অত্যন্ত গ্রামের মধ্যে আমরা আছি। কেউ বলবেই না এটা দুবাই। পুরো অন্ধকারভাবে একটা খুব সুন্দর নিরাবিলি জায়গা। খুব অসাধারণ লাগছে যে নিচে লাইটগুলো জ্বলছে। হ্যাঁ, তো সত্যিকারই খুব একটা সুন্দর পরিবেশ এখানটাতে তৈরি করেছে। তো দেখতেই পাচ্ছ পুরো যেন গ্রাম একটা, আমরা গ্রামের মধ্যে এসে গেছি। দেখতেই পাচ্ছি কিরকম হারিকেন জ্বলছে, আর খুব সুন্দর আর্কিটেকচার করা আছে। তো সত্যিকারই জায়গাটা খুবই একটা সুন্দর, মানে কি বলবো, মনোরম, একদম ঠান্ডা প্রকৃতির জায়গাটা। তো দেখতেই পাচ্ছ আগেকার দিনে কীভাবে বাড়িগুলো তৈরি করা আছে। দেখলে মনে হবে যেন মাটির তৈরি, বাট মাটির অ্যাকচুয়ালি নয়, এগুলো সিমেন্টেরই করা আছে, বাট দেখলে মনে হয় পুরো মাটির। হ্যাঁ, যাই হোক, বাট এত সুন্দরভাবে সাজানো আছে জায়গাটা, তোমাদের কি বলবো। দেখো এই যে একটা দুতলা বাড়ির মতো করা আছে এখানে। অ্যাকচুয়ালি উপরে ওঠার পারমিশন নেই, বাট এই যে নিচে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ উপরে হারকেনের মতো লাইট জ্বলছে, হারকেনগুলো জ্বলছে অ্যাকচুয়ালি, চারিদিকে পুরো হারকেন লাগানো আছে। প্রত্যেকে দেখতেই পাচ্ছ হারিকেন লাগানো আছে, বাট হারিকেনের ভিতরে অ্যাকচুয়ালি ডুম জ্বলছে। বাট আগেকার দিনে এই হারিকেনগুলোই থাকতো, আর যেখানে এমনি জাস্ট নর্মাল কেরোসিনের যে লাইট হয় সেই লাইটই জ্বলতো। বাট এখন সেটাকে লাইট করে দিয়েছে অ্যাকচুয়ালি আর কি। বাট এখন সেই হারিকেনগুলোকে রেখে দিয়েছে যাতে ঐতিহ্যটা থাকে আর মানুষের সম্বন্ধে কিছু বোঝে। তো এই দেখতেই পাচ্ছ সব গেট বন্ধ আছে এখানে, সব গেট বন্ধ। এটা আগেকার দিনে দুবাই গ্রাম যেটাকে বলা যেতে পারে, কারণ ওটা অনেক বড় একটা এলাকা নিয়ে এটা তৈরি হয়েছে। তো অ্যাকচুয়ালি দুবাইয়ের গ্রাম অ্যাকচুয়ালি যেটাকে বলা আগেকার দিনে হয়তো ছিল, কারণ এখানে অল্প জনসংখ্যা, তো সেই হিসাবে হয়তো এটা গ্রামের মতোই এটা পরিবেশ। তো অনেক বড় এলাকা দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে গলি করা আছে, আর কি বলবো, চারিদিকে গলি করা আছে আর এরকম বাড়ি তৈরি করা আছে। তো আগেকার দিনে হয়তো এটা একটা গ্রাম ছিল। তো দেখতেই পাচ্ছ যে এই যে গ্রাম যে আমি বললাম কেন, কারণ এটা হচ্ছে অনেকটা এলাকা নিয়ে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ এটা অনেক বড় এলাকা, ওই সাইড থেকে পুরোটা একদম আসছে। হ্যাঁ, এই সাইড থেকে পুরোটা একদম এই মাথা পর্যন্ত আছে। হ্যাঁ, অনেকটা আছে। তো অ্যাকচুয়ালি এটা সত্যিকারই আগের দিনে গ্রামই ছিল, এখন এটাকে পরিষ্কার করে আরও অনেক রকমভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে।
বাট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা একটা গ্রামই ছিল। তো এগুলো অ্যাকচুয়ালি ঘোরার জন্য এরকম গাড়িও আছে, এটা চেপেও যারা বয়স্ক মানুষ তারা ঘুরতে পারবে এই জায়গাটা, কারণ অনেকটা বড় এলাকা তো, তো সেই হিসাবে এই গাড়িগুলোতে করে ঘুরতে পারা যাবে। আর এর ভিতরে কিছু কিছু জায়গাতে মিউজিয়ামও তৈরি করে রেখেছে, তো সেই মিউজিয়ামগুলো ঢোকার জন্য অ্যাকচুয়ালি প্রাইস আছে অনেক টাকা করে, 50 গ্রাম এখানকার। তো সেই জায়গায় আমরা ঢুকলাম না, তো পরে অন্য কোনো দিন হয়তো ঢুকে তোমাদেরকে দেখাবো মিউজিয়ামের ভিতরে কীরকম কী করা আছে। দেখতেই পাচ্ছ পুরো যেন একটা ভুতুড়ে এলাকায় এসে গেছি, কারণ এখন সন্ধে হয়ে গেছে তো লোক সংখ্যা খুব কম আছে, বা চারদিকে ক্যামেরা লাগানো আছে, এদিকে সিকিউরিটিও ঘুরছে অনেক। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো গ্রামের মতো গলি, আগেকার দিনে ঠিক এটাই যেরকম থাকে আর কি গ্রামেতে, চারিদিকে গলি গালা। হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা, এধারও একটা গলি আছে। তো যাই হোক, সব এরকম ছোটো ছোটো বাড়ি আছে। এখানে আগেকার দিনে মানুষের কিছু কিছু হয়তো কাজের বিবরণ দেওয়া আছে। এই পাচ্ছে গলিটা কত ছোট ওই জায়গাটা, আমরা বেরোবো কি করে সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, আগেকার দিনের গাড়ি, দুবাই এরকম আগেকার দিনের গাড়িগুলো ছিল, তো পুরোনো গাড়িগুলোকে রেখে দিয়েছে এখানে স্মৃতি হিসাবে। এই যে মার্সিডিস আগেকার দিনের গাড়িগুলো সব রাখা আছে এখানে। তো এই যে দেখতেই পাচ্ছি, এটা আগেকার দিনের জাহাজ এরকম ছিল দুবাইয়ে। আগেকার দিনে এইভাবে জাহাজ ছিল আর কি দুবাইয়ের, এটা সব স্মৃতি হিসাবে রাখা আছে এখানে। এরকম ধরনের নৌকো ছিল আর কি আগেকার দিনে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করো বন্ধুদের সাথে। আর দুবাই এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমাকে। আর ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার অন্যদিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, আজকের মতো বাই, টাটা।